ওয়েলকাম টু অমিত দ্য সিগন্যাল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শুরু করছি আগরওয়ালের চেইন অফ রুলের অনুশীলনী থেকে। আমরা গত ক্লাসগুলোতে চেইন অফ রুলের উদাহরণগুলো বলেছি। এখনো যারা উদাহরণের ক্লাসগুলো দেখেননি অবশ্যই চেইন অফ রুলের উদাহরণের ক্লাসগুলো দেখে আসবেন। আমরা চেইন অফ রুলের গতানুগতিক ছাড়া আমরা এটাকে বলার চেষ্টা করেছি ইকুয়েশনের মাধ্যমে। প্রত্যেকটা অঙ্ক আপনি ইকুয়েশনে দাঁড় করাবেন। যদি ইকুয়েশনের দুই রকমের সিস্টেমের কথা বলেছিলাম। প্রথম সিস্টেম, যদি কাজটা সেম কাজ হয় মানে একই কাজ যদি করেন তাহলে ওই কাজটাকে হয় টোটাল ওয়ার্কিং আওয়ার না টোটাল ওয়ার্কিং ডেতে কনভার্ট করার চেষ্টা করবেন, মানে টোটাল ইউনিটে আনার চেষ্টা করবেন। আর কাজটা যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে ওটাকে একটা ইউনিটে আনার চেষ্টা করবেন। তাহলে কাজ যদি সেম হয় ওটাকে টোটাল ইউনিট বানাবো, অথবা কাজ যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে ওটাকে একটা ইউনিটে কনভার্ট করার চেষ্টা করবো। এটাই হচ্ছে চেইন অফ রুলের মেন থিম বা মেন লজিক। আসেন আমরা চেইন অফ রুলের অনুশীলনী 1 থেকে শুরু করি, কি বলছে দেখি। 1 নম্বর কি বলছে দেখেন, ইফ দ্য কস্ট অফ এক্স মিটার অফ ওয়্যার ইজ ডি রুপি, দেন হোয়াট ইজ দ্য কস্ট অফ দ্য ওয়াই মিটার অফ ওয়্যার অ্যাট দ্য সেম রেট। এখানে বলেছে এক্স মিটার ওয়্যারের দাম হলো ডি রুপি, তাহলে ওয়াই মিটারের দাম কত হবে এটা আমাকে বের করতে বলছে। এক্স মিটারের দাম ডি টাকা, ওয়াই মিটারের দাম কত এটা আমাকে বের করতে বলছে। এটা আমরা একেবারে নর্মাল ওয়েতে করে দিতে পারি। কিভাবে দেখেন, এখানে ডি টাকা বলেছে এক্স মিটারের দাম, তাহলে 1 মিটারের দাম কত? আমরা ডি কে যদি এক্স দ্বারা ভাগ করি 1 মিটারের দাম আমরা পেয়ে যাচ্ছি। ওয়াই মিটারের দাম কত? ওয়াই দ্বারা যদি আপনি গুণ করে দেন তাহলে ওয়াই মিটারের দাম আমার হয়ে যাচ্ছে। তাহলে সব মিলে কি হলো, ডি ওয়াই বাই এক্স। তার মানে আমার ডি নম্বরটা অ্যান্সার। দেখবেন 2 নম্বরটা কি বলছে আমরা দেখে আসি। 2 কি বলছে দেখেন, দ্য প্রাইস অফ 5.5 ডজন পেন 1287। বলছে 5.5 ডজন পেনের দাম 1287 টাকা। হোয়াট ইজ দ্য প্রাইস অফ 16 সাসপেন। তাহলে 16টা পেনের দাম কত এটা আমাকে বের করতে বলছে। দেখেন এখানে কাজ কিন্তু ভিন্ন ভিন্ন। একটা বলছে 5.5 এতটি পেনের দাম 1287 টাকা, তাহলে 16টি পেনের দাম যে কত এটা আমাকে বের করতে বলছে। এখন 16টি পেনের দাম কত এটা তো আমরা জানি না। 16টি পেনের দাম ধরে নিলাম আমরা এক্স টাকা। তাহলে 16টি পেনের দাম যদি এক্স টাকা হয়, এটাকে আমরা কি করব, টোটাল একটা পেনের দাম বের করার চেষ্টা করব। দেখেন আমরা এখানে বললাম এটি কিউ দিয়ে করলাম। দেখেন আমরা গতদিন বলেছিলাম এটি কিউ বলতে অ্যাকর্ডিং টু কোশ্চেন। এখানে বলেছে দেখেন 1287 টাকা, 1287 টাকা। আর একটা কত দাম এটা আমরা জানি না, আমরা বললাম এক্স টাকা দাম। 1287 টাকা কয়টা পেনের দাম? 5.5 ডজন। 5.5 ডজন মানে কতটি পেন? তাহলে 5.5কে 12 দ্বারা গুণ করলে এটা পেনের সংখ্যা পাওয়া যায়। তাহলে একটি পেনের দাম পাওয়া গেল। টোটাল দামটাকে পেনের সংখ্যা দ্বারা ভাগ করলে একটি পেনের প্রাইস পাওয়া গেল। এবার বলেছে 16টি পেনের দাম কত ছিল এটা আমরা জানি না। 16টি পেনের দাম বলেছে আমরা এক্স টাকা। তাহলে একটি পেনের দাম কত? এক্সকে আপনি 16 দ্বারা যদি ভাগ করেন একটি পেনের দাম আপনি পেয়ে যাবেন। দেখেন বাম পাশে হয়েছে একটি পেনের দাম, ডান পাশে হয়েছে একটি পেনের দাম। ক্যালকুলেশন করলে এখানে এক্স এর মান যেটা হবে সেটা হচ্ছে আপনার রেজাল্ট। এক্স এর মান আসবে 312 টাকা। 312 মানে সি নাম্বারে, এটাই হচ্ছে আমার রেজাল্ট। আসবেন এবার আমরা 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখার চেষ্টা করি। তিনি বলছে দেখেন, দ্য প্রাইস অফ 357 ম্যাঙ্গো ইজ 1517.25। বলছে দেখেন প্রাইস অফ 357 ম্যাঙ্গো, 357টি আমের দাম 1517 টাকা 25 পয়সা। হোয়াট উইল বি দ্য অ্যাপ্রক্সিমেটলি প্রাইস অফ দ্য 49 ডজন অফ সাচ দ্যাট ম্যাঙ্গো। তাহলে বলছে 49 ডজন আমের দাম কত এটা আমাকে বের করতে বলছে। এখন আমরা এখানে একটা লজিক মেনটেন করার চেষ্টা করব। যে তথ্যটা আমি জানি না সেই তথ্য সবসময়ের জন্য আমরা এক্স বসাবো। দেখেন এখানে 49 ডজন আমের দাম কত এটা আপনি জানেন, এটাকে আপনি এক্স বসাই দেন। দেখেন এখানে দুইটা কিন্তু দুই রকম। একটা বলছে 357টার দাম হচ্ছে 1517 টাকা 25 পয়সা, আর 49 ডজনের দাম কত এটা আমরা জানি না, ওটাকে বললাম আমরা এক্স। তাহলে দুইটা যেহেতু ভিন্ন, এটাকে আমরা একটা ইউনিটে কনভার্ট করার চেষ্টা করব। দ্যাট মিন্স একটা আমের দাম বের করার চেষ্টা করব। এখন দেখতে পারেন এখানে বলেছে আবার সেই এখানে এটি কিউ বলে শুরু করলাম আমরা। এটি কিউ বলেছে দেখেন 1517 টাকা
25 পয়সা, এটা হলো 357টার দাম। আর এখানে 49 ডজনের দাম কত জানেন? এটাকে আমরা বলে নিলাম x টাকা। তাহলে এই টোটাল টাকাকে 357 দ্বারা যদি আপনি ভাগ করে দেন, একটা আমের দাম পেয়ে যাবেন। আর এই টোটাল দামটাকে যদি আপনি 49 দ্বারা ভাগ করেন, 1 ডজনের দাম পাবেন। 1 ডজন মানে আমরা জানি 12। তাহলে আবার যদি 12 দ্বারা ভাগ করেন, একটির দাম পেয়ে যাবেন। দেখেন বোথ সাইড আর ইকুয়াল। তাহলে কত চমৎকারভাবে করেছে আমরা দেখেন। 1517 টাকা 25 পয়সা, এটা ছিল 357টির দাম। তাহলে একটির দাম কত হবে? টোটাল টাকাকে 357 দ্বারা ভাগ করলে একটির দাম পেয়ে যাবেন। ডান পাশে 49 ডজনের দাম কত এটা আমরা জানি না, এটাকে আমরা বলেছিলাম x টাকা 49 ডজনের দাম। তাহলে 1 ডজনের দাম কত? x কে 49 দ্বারা ভাগ করলে 1 ডজনের দাম পেয়ে গেলাম। এবার এটাকে 12 দ্বারা ভাগ করলে আমরা একটির দাম পেয়ে গেলাম। ক্যালকুলেশন করলে দুই পাশে দেখেন একটি একটি দাম হয়ে গেছে, বোথ সাইডের ইকুয়াল। এক্স এর মান যেটা হবে সেটাই হচ্ছে আমাদের রেজাল্ট। 4 নম্বর কি বলছে দেখেন, ইফ এ কোয়ার্টার কেজি অফ পটেটো কস্ট 60 পয়সা। বলছে কোয়ার্টার কেজি পটেটোর দাম মানে আলুর দাম 60 পয়সা হলে হাউ মেনি পয়সা উইল 200 গ্রাম কস্ট। তাহলে কোয়ার্টার কেজি মানে আমরা জানি 250 গ্রাম। তাহলে 250 গ্রামের দাম যদি 60 পয়সা হয়, 200 গ্রামের দাম কত এটা আমাকে বের করতে বলছে। আপনারা এটিকিউতে থাকার চেষ্টা করবেন। আমরা গতানুগতিক সব অঙ্কগুলো ইকুয়েশনে করার চেষ্টা করব, অ্যাকর্ডিং টু কোশ্চেন, প্রশ্ন মতে দিয়ে করার চেষ্টা করব, যেটাকে বাংলায় প্রশ্ন মতে বলছে। এখন 60 পয়সা হলো 250 গ্রামের দাম, 200 গ্রামের দাম কত এটা আমরা জানি না। আবার এটাকে আমরা লিখলাম এটিকিউ। দেখেন আপনি 60 পয়সা হলো 200 গ্রামের দাম, 250 গ্রামের দাম, 200 গ্রামের দাম কত এটা আমরা জানি না, এটাকে বলে দিলাম এক্স। 60কে আপনি 250 দ্বারা ভাগ করলে 1 গ্রামের দাম পেয়ে যাবেন। এক্সকে 200 দ্বারা ভাগ করলে এখানে 1 গ্রামের দাম পেয়ে যাবেন। বোথ সাইড আর ইকুয়াল। আমার চেয়েছে কি এখানে 200 গ্রামের দাম কত? আমরা বললাম 200 গ্রামের দাম এক্স পয়সা। তাহলে 60 পয়সাকে 250 দ্বারা ভাগ করলে 1 গ্রাম পাওয়া যায়। আবার এক্স পয়সাকে 200 দ্বারা ভাগ করলে এখানে 1 গ্রামের দাম পাওয়া যায়। বোথ সাইড আর ইকুয়াল। আসেন এবার আমরা নেক্সট অঙ্ক চলে আসি। 5 নম্বর বলছে দেখেন, ইফ 11.25 মিটার অফ ইউনিফর্ম আয়রন রড ওয়েট 42.75 কেজি। বলছে দেখেন 11.25 মিটার রডের দাম 42.75 কেজি। What will be the weight of 6 মিটার of the same rod? 6 মিটার রডের ওজন কত এটা আমাকে বের করতে বলছে। আমি বলেছি, বারবারই বলেছি, যে তথ্য আমরা জানি না সেটাকে আমরা এক্স বলে দেবো। এটাকে রিটেন বা প্রিলি দুইটা একই ফরম্যাটে আপনি করতে পারেন। এখন আপনি 6 মিটার রডের দাম কত এটা জানেন না, এটাকে বলে দেন আপনি এক্স মিটার। এখানে কিন্তু কাজ দুইটা ভিন্ন। এখানে একটা বলা আছে দেখেন 42.75 কেজি একটা বলা আছে, আর 6 মিটার রডের দাম কত এটা আমরা জানি না, এটাকে আমরা বলে দিলাম এক্স মিটার। তাহলে 42.75 কেজি এটা হলো 11.25 মিটার রডের দাম। 11.25 দ্বারা যদি আপনি ভাগ দেন 1 মিটার রডের টাকা পাওয়া যায়। এক্স কেজি হলো 6 মিটার রড, 6 দ্বারা যদি ভাগ করেন 1 মিটারের দাম পাওয়া যায়। এটাকে আমরা এটিকিউ বলে লিখেছিলাম। ক্যালকুলেশন করলে এখান থেকে আপনি রেজাল্টটা পেয়ে যাচ্ছেন। আচ্ছা নেক্সট অঙ্ক বলার চেষ্টা করি কি বলছে দেখেন, অন এ স্কেল অফ ম্যাপ 0.6 সেন্টিমিটার রিপ্রেজেন্ট 6.6 কিলোমিটার। বলছে একটি ম্যাপে 0.6 সেন্টিমিটারকে রিপ্রেজেন্ট করে 6.6 কিলোমিটার। ইফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্ট অন দ্য ম্যাপ ইজ 8.5 সেন্টিমিটার। তাহলে ম্যাপে 8.5 সেন্টিমিটারকে কততে রিপ্রেজেন্ট করে এটা আমাকে বের করতে বলছে। তাহলে দেখেন 0.6 সেন্টিমিটারকে রিপ্রেজেন্ট করে 6.6 কিলোমিটার, 8.5 সেন্টিমিটারকে রিপ্রেজেন্ট করে কত এটা আমাকে বের করতে বলছে। আর এটা যে কত রিপ্রেজেন্ট করে মানে কত কিলোমিটার রিপ্রেজেন্ট করে এটা আমরা জানি না, এটাকে আমরা বলে নিলাম এক্স কিলোমিটার। তাহলে একটা আছে দেখেন, আবারও আমরা সেই এটি কিউ থেকে শুরু করতে পারি। একটা আছে দেখেন 6.6 কিলোমিটার, আর একটা কত কিলোমিটার জানি না, সেটাকে বললাম এক্স কিলোমিটার। এটা কি রিপ্রেজেন্ট করে 0.6। তাহলে 0.6 দ্বারা ভাগ করলে 1 সেন্টিমিটারে কত রিপ্রেজেন্ট করে এটা পাওয়া যায়। এটাকে রিপ্রেজেন্ট করে 80.5, এটাকে 80.5 দ্বারা ভাগ করলে
1 সেন্টিমিটারে কত রিপ্রেজেন্ট করে এটা পাওয়া যায়। এটা আপনি আরেকভাবে করতে পারবেন, কি করে জানেন? 6.6 সেন্টিমিটার 6 কিলোমিটার, এটা হলো 0.6। 0.6 সেন্টিমিটার সমান 6.6 কিলোমিটার। 1 সেন্টিমিটার এটা দ্বারা ভাগ করলে 1 পাওয়া যায়, আর 80.5 সেন্টিমিটার 80.5 দ্বারা গুণ করলে এটার মান পাওয়া গেল। ক্যালকুলেশন যেহেতু সিম্পল, ক্যালকুলেশনটা আমি আর বলছি না। তারপরও যদি ক্যালকুলেশন আপনার সমস্যা মনে করেন অবশ্যই বলবেন, আমরা ক্যালকুলেশন নেক্সট ক্লাস থেকে ক্যালকুলেশন বলে দেওয়ার চেষ্টা করব। আসেন আমরা পরবর্তী অঙ্ক যাওয়ার চেষ্টা করি। এখানে বলছে দেখেন, এ ইন্ডাস্ট্রিয়াল লুম ওয়েভ 0.128 মিটার অফ ক্লথ এভরি সেকেন্ড। বলছে একটি ইন্ডাস্ট্রিয়াল লুম ওয়েভে মানে একটা তাঁত শিল্পে 0.128 মিটার কাপড় বুনতে পারে 1 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে বানাতে পারে 0.128 মিটার কাপড়। অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি সেকেন্ড উইল ইট টেক টু দ্য লুম টু ওয়্যার 25 সেন্টিমিটার অফ ক্লথ। এখন বলছে 25 মিটার কাপড় বুনতে কত সময় লাগবে এটা আমাকে বের করতে বলছে। 0.128 সেন্টিমিটার কাপড় বুনে 1 সেকেন্ডে, 1 সেকেন্ডের মানটা অলরেডি দেয়া আছে। 25 মিটার কাপড় যে কত সেকেন্ডে বুনবে এটা আমরা জানি না, এটা আমরা বের করতে হবে কত সেকেন্ডে 25 মিটার কাপড় বুনবে। এখন দেখেন আমরা যে কাজটা করতে পারি, 25 মিটার কাপড় বুনেছে কত সেকেন্ডে এটা আমরা জানি না। আমরা যদি বলি এক্স সেকেন্ডে বুনে 25 মিটার কাপড়, তাহলে 1 সেকেন্ডে বুনে কত? 25কে আপনি এক্স দ্বারা ভাগ করে দিলে 1 সেকেন্ডের মান পেয়ে যাবেন। এক্স সেকেন্ডে বুনে, এখানে টাইম বের করতে বলেছে, হাউ মেনি সেকেন্ড উইল বি টেক টু ফর দ্য লুম অফ ওয়েভ 25 মিটার অফ ক্লথ। 21 মিটার কাপড় বুনতে কত সময় লাগবে? আমি বললাম 21 মিটার কাপড় বুনতে আমার এক্স সেকেন্ড সময় লাগবে। তাহলে আপনার 25 মিটার কাপড় বুনেছে 1 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে বুনে 25 মিটার কাপড় 1 সেকেন্ডে কতটুকু বুনে সেটা আমরা বের করে ফেলবো। 1 সেকেন্ডে বুনে হলো 25কে আপনি এক্স দ্বারা যদি ভাগ করেন 1 সেকেন্ডের মান পাওয়া যায়। আর এখানে অলরেডি আপনার 0.128 এটা 1 সেকেন্ডের মানই দেয়া আছে, কারণ এখানে বলা আছে 0.128 মিটার কাপড় বনে 1 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডের মান কিন্তু এখানে দেয়া। সুতরাং বাম পাশেরটা হলো 1 সেকেন্ডের মান, আর ডান পাশে 25 মিটারকে সময় দ্বারা ভাগ করলে এখানেও আমরা 1 সেকেন্ডের মানটা পেয়ে যাচ্ছি। এটাকে আমরা এটিকিউ বলে লিখবো, বোথ সাইডের ইকুয়াল। এটাকে আমরা এটিকিউ বলে লিখলাম। আসবেন এবার আমরা নেক্সট অঙ্ক চলে যাই। 8 নম্বরে কি বলছে দেখেন। 8 নম্বরে বলছে দেখেন, এ রেসিপি অফ স্টুর দ্যাট ফিট 4 পিপল কল ফর অন 2 টিস্পুন অফ সল্ট। বলছে একটি মানে সিদ্ধ খাবার, ভর্তা খাবার যেটা বলে, সিদ্ধ খাবারে 4 জন লোকের জন্য 1.5 টি চামচ লবণ দরকার হয়। ইফ 3 টিস্পুন সমান অল 1 টেবিল স্পুন, মানে 3 চামচ, 3টা চা চামচ সমান 1টা টেবিল চামচের সমান। দেন হাউ মেনি টেবিল স্পুন অফ সল্ট উইল বি নিডেড টু মেক এনাফ স্টু ফর 18 পিপল। 18 জন লোকের জন্য কতটুকু আমার টেবিল চামচ লবণ দরকার এটা আমাকে বের করতে বলছে। আমরা প্রথমে টি স্পুনটা বের করে নেবো। টি স্পুন বের করতে পারলে ওখান থেকে টেবিল স্পুনে আমরা কনভার্ট করে দেবো। টি স্পুনটাকে কত আগে আমরা সেটা বের করে নিব। টি স্পুন যদি বের করতে পারে টেবিল স্পুনে ওখান থেকে আমরা কনভার্ট করে দেওয়ার চেষ্টা করব। এখন লক্ষ্য করেন টি স্পুনটা কি হতে পারে। এখন বলছে দেখেন 4 জন লোকের জন্য লাগে আপনার 1.5 টি চামচ। তাহলে 18 জন লোকের জন্য কত লাগবে এটা তো আমরা জানি না। তাহলে 18 জন লোকের জন্য কত লাগবে এটা আপনি বের করে নেবেন। 18 জনের জন্য লাগে এক্স। এখন দেখেন 4 জনের জন্য কত লাগে 1.5, 1.5। আমরা আবার এটি কিউ বলে লিখলাম। 1.5 চামচ লাগে 4 জনের জন্য, 4 দ্বারা ভাগ করলে 1 জনের তা পাওয়া যায়। 18 জনের তা কত লাগবে? আপনি সরাসরি 18 দ্বারা গুণ করলে 18 জনের তো হয়ে যেতে পারে, আর আমরা যেভাবে ইকুয়েশনে করতে চাচ্ছি সেভাবে ইকুয়েশনে আপনি করে দিতে পারবেন। 18 জনের লাগে 1 চামচ, একে 18 দ্বারা যদি আপনি ভাগ করেন 1 জনের তা পাওয়া গেল। সহজ কথা, আমরা যে তথ্য জানি না সেটাকে আমরা এক্স বলে নিব। এখন 4 জনের কত লাগে? 4 জনের লাগে 1.5 চামচ। এখন আমরা টোটালি
1.5কে 4 দ্বারা ভাগ করলে 1 জনেরটা পাওয়া যায়। 18 জনে কতটুকু লাগবে জানেন না, 1 চামচ। তাহলে এক্সকে 18 দ্বারা ভাগ করলে 1 জনেরটা পাওয়া যায়। ক্যালকুলেশন করলে এখান থেকে আপনি যে মানটা পেয়ে যাবেন, এক্সের যে মানটা পাবেন, এক্সের যে একটা মান আপনি পেয়ে যাবেন, এক্সের মানটা কিন্তু আপনার টি স্পুন হয়েছে। টি স্পুন থেকে টেবিল স্পুনে কনভার্ট করে দেবেন। কিভাবে? 3 টি স্পুন সমান 3 টি স্পুন সমান অন টেবিল স্পুন, অন টি স্পুন সমান, আর এখানে এক্সের যে মানটা বেরোবে সেই মানটা দিয়ে আপনি বসাই দিবেন। এটার সমান কত টেবিল চামচ হবে এটা আপনি বের করে দিবেন। এটা বের করলে আমাদের রেজাল্ট হয়ে গেল। ক্যালকুলেশনটা আপনারা করে নেবেন, ক্যালকুলেশন আমি বলছি না। দেখেন 9 নম্বর প্রশ্ন কি বলছে দেখেন। 9 নম্বরটা আমরা বলবো না, 10 নম্বরটা দেখেন কি বলছে। 10 নম্বর বলছে দেখেন, এ ক্যান্টিন রিকোয়ার 651 ব্যানানা ফর এ উইক। একটি ক্যান্টিনে 651টি কলা দরকার হয় এক সপ্তাহের জন্য। টোটালি হাউ মেনি ব্যানানা উইল ইট রিকোয়ার ফর দ্য মান্থ অফ এপ্রিল, মে অ্যান্ড জুন। এপ্রিল, মে এবং জুন মাসে মোট কতগুলো কলা দরকার হয় এটা আমাকে বের করতে বলছে। আমরা প্রথমে টোটাল ডে বের করে নেওয়ার চেষ্টা করব। এপ্রিল মাস আমরা জানি, এপ্রিল মাস কত দিনে? এপ্রিল মাস জানি আমরা 30 দিনে, মে মাস 31 দিনে, আর জুন মাস 30 দিনে। সব মিলে দিন হয়েছে কিন্তু আপনার 91 দিন। দেখেন 651টা কলা লাগে আপনার 7 দিনে। তাহলে আমরা আবার সেই এটিকিউতে চলে যাব। 651 কলা লাগছে 7 দিন, আর এখানে এতদিনে কতগুলো কলা লাগবে এটা আমরা জানি না, এটাকে আমরা বলে নিলাম এক্সটি কলা লাগবে। আপনি এক্সকে 91 দ্বারা ভাগ করলে একদিনের কলা, আর 651কে 7 দ্বারা ভাগ করলে এখানে একদিনের কলা। 7 দিনে লাগে 651। 651কে যদি 7 দ্বারা ভাগ করেন একদিনের তা পাওয়া যায়। অ্যাট দ্য সেম ওয়ে 91 দিনে কতগুলো লাগে এটা আমরা জানি না। 91 দিনে লাগে এক্সটি কলা। এক্সকে 91 দ্বারা ভাগ করলে এখানেও আপনি একদিনের তা পেতে পারেন। বোথ সাইডের ইকুয়াল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এখানে শেষ করছি আজকের।